শাক দেখলি নাক ছিটকই, শাক দেখলি মানে আর ভাত খেতে ইচ্ছে করে না। এমন একটা শাক যে শাক দেখলে আর ভাত খেতেই মনে চাবে না। যদি শোনে যে আজকে বাসায় শাক রান্না করেছে তাহলে আর আজকের ভাত খাওয়া বন্ধ। আজকের পোলাপানরা এমন হয়েছে যে শাক দেখলে তাকে আর ভাত খেতে ইচ্ছে করে। আরে বাবা রে, শাক যে কত পুষ্টিকর খাবার তাকে তোরা যায়। শাক যদি মজা করে রান্না করা যায় তো এক শাক দিয়েই কিন্তু এক থাল ভাত খেয়ে ওঠা যায়, তাই না কবনুরা? আর এই বাচ্চারা একটুও বুঝতে চায় না। সেরকম করে মজা করে আজকে একটা শাক রান্না করেছি। আজকে রান্না করেছি পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি। এত মজা হয়েছে যে ভাত খেতে গেলি খালি মনে জিহ্বাটা লক লক করবে না। এত মজার একটা শাক রান্না করেছি আজকে। একবার খাই এই দেখে পোলাপানে, তারপরে বলবে না যে আসলেই সেই মজা হয়েছে। তো কড়াইতে সরিষার তেল ঢেলে নিলাম। ঢেলে তেলটা গরম করে এই যে ইলিশ মাছের মাথাগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিছি, দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। তেলটা ভালো করে গরম হলে কিন্তু মাথাগুলো দিতে হবে, তা নাহলে তলে লাগিয়ে যাবে। তেলটা ভালো করে গরম হয়েছে, এই যে একবার কিন্তু উল্টাই দিছি, আরও একবার উল্টাই দিতে হবে। এবার 2-3বার উল্টাই দেওয়ার পর এই যে দেখো মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। খুবই সোজা ভাজতে, কিন্তু সময়ও লাগেনি, কড়াইয়ের নিচেও লাগেনি। এবার ওই কড়াইয়ের ভিতরেই দিয়ে দেবো আমি আমার যে রান্না করার উপকরণ সেইগুলো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের যে দাম বাইরে বেশি দিতে মনে চালিয়েও দিতে পারিনি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ। এইভাবে মরিচের গুঁড়া দিলাম অল্প করে, যেহেতু কাঁচামরিচ দেবো অল্প করে মরিচের গুঁড়া দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এই যে দিয়ে খুব সুন্দর করে এটা কষাই নেবো। আমি কিন্তু এখানে জিরার গুঁড়া দিইনি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে কষাই নিচ্ছি। কষাই নিতে হবে ভালো করে, একদম তেল ফুটে যখন উঠবে, তেল ফুটে ফুটে কষাতে হবে। কষানো সুন্দর হলে কিন্তু শাক রান্নাও সুন্দর লাগবে। তারপরে দিয়ে দেবো এরকম কেটে রাখা একটু, আমি কিন্তু একটা আলু মাঝখানটা কেটে তার অর্ধেক ছোটো ছোটো টুকরো করে কাটিছি এইভাবে করে, সুন্দর চাঁদের মতো। তো যাই হোক, এভাবে করে আলুটা কেটে দিয়ে কষাই নিলাম। তারপরে দিয়ে দিলাম সেই কুটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো কিন্তু একদম তরতাজা পুঁই শাক, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এই যে পুঁই শাকগুলো দিয়ে খুব সুন্দর করে কষানো। শাক বেশি মনে হলেও পুঁই শাক কিন্তু একদম কমে যায় রান্না করলে। ওই যে কড়াইতে দিয়েছি কতগুলো পুঁই শাক কমে কিন্তু অল্প একটু হয়ে গেছে। পুঁই শাক বেশি বরকত দেয় না। এই যে শাক কিন্তু এই যে কমে দেখো কতটুকু হয়েছে, মনে হচ্ছে আলুই বেশি শাক কম। তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি। শাক এবং আলু সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি দিতে হবে। যতটুকু পানি আমি এখানে দিতে চাই সেই পরিমাণ পানি দিয়ে এটা রেখে দেবো। তারপরে একটু যখন ফুটে উঠবে তারপর দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করে এভাবে 2-3বার ডেকে দেবো আর নাড়াচাড়া করে দেবো। এতে কী হবে, মাছটার মধ্যে মাছের ঘ্রাণটা খুব সুন্দর করে যাবে শাকের ভিতরে, আর মাছটা রান্নাও কিন্তু সুন্দর হবে। মানে কি যে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে বন্ধুরা, তোমরা না দেখলে বুঝবে না, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তোমরা বাসায় অবশ্যই রান্না করে খাবা এবং আমার কমেন্টসে জানাবা যে আপু কেমন হয়েছে খেতে, খুব মজা লাগবে খেতে। এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে। এই যে আমার রান্না কিন্তু শেষ। দেখো বন্ধুরা কত সুন্দর, আমি কিন্তু একটু ঝোল রাখিনি, আমি একদম মাখা মাখা করে নামাইছি। এই যে এই পুঁই শাকের এই ঘন্ট কিন্তু অনেক মজা লাগবে খেতে। তো আমার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে, তোমাদের মনে ধরে, তো অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজ পরিবারের সাথে থেকো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।